আসলে আমরা যদি রাজনৈতিক বিষয়টা বলতে চাই সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপি পার্থক্যটা কি? জামাত হচ্ছে একটা ট্র্যাডিশনাল একটা রাজনৈতিক সংগঠন। আর বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটা রাজনৈতিক সংগঠন। ইসলাম আমাদের জীবন বিধান। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রির একটা মুসলিম কান্ট্রি। আমাদের দেশের 95% মুসলিম। তো সেই জায়গা থেকে যদি আমরা এটাকে কম্পেয়ার করি যে ইসলাম তার জীবন ব্যবস্থার মধ্যে কোনো ক্ষেত্রেই কিন্তু পিছিয়ে নেই। রাজনৈতিক প্রেক্ষাপট যদি দেখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের শুধুমাত্র তিনি দ্বীনের দায়ী ছিলেন না, তিনি একজন রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি একটা যুদ্ধের সেনাপতি ছিলেন, তিনি আবার দায়ী ছিলেন, তিনি মসজিদের ইমাম ছিলেন। তো এই ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি যে আমি আমার দলের সুনাম বা আমার দলের নেতৃবৃন্দের মর্যাদার কথা যদি বলি, একজন রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমরা দেখি যে আমরা জোটগতভাবে ইতিপূর্বে আন্দোলন সংগ্রাম করেছি বিএনপি এবং জামাত একসাথে, সেখানে যখন রাজনৈতিক ময়দানে লড়াইয়ে কোনো প্রেক্ষাপটে যদি বলি যে নামাজের সময় হয়ে গিয়েছে, তখন কিন্তু বিএনপির নেতৃবৃন্দও বলে যে ভাই জামাতের একজন নেতাকে বলেন যে ভাই আপনি নামাজের ইমামতি করেন। তো দেখেন, রাজনৈতিক লিডার হতে ওই রকমই যে শুধুমাত্র রাজনৈতিক ময়দানে লিডার নয়, সে মসজিদের একজন লিডার, সে রাষ্ট্রের একজন রাষ্ট্রনায়ক, সে সমাজের একজন রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রনেতা হবে, সমাজপতি হবে, সমাজের নেতা হবে, যে পরিবারের একজন লিডার হবে, যেখানে সে ইসলাম তার ইয়ার মধ্যে তার জীবন পরিচালনার মধ্যে ইসলাম থাকবে। এই জিনিসটা এই মৌলিক এই পার্থক্যটাই হচ্ছে রাজনৈতিক দল হিসাবে বিএনপি এবং জামাতের মধ্যে বড় একটা পার্থক্য। যারা, আমি বলবো না যে বিএনপির লোকজন নামাজ পড়ে না, বিএনপির লোকজন ইসলাম পালন করে না, সেটা নয়, অবশ্যই তারা করে, কিন্তু ইসলাম প্র্যাকটিসিং করার মাধ্যমে রাজনৈতিক প্র্যাকটিসিং যে জায়গাটা ইসলাম বলছে, সেই জায়গাটা জামাত ইসলাম ইসলাম প্র্যাকটিসের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রেও বাস্তবায়ন করে এবং ব্যক্তি জীবনের বাস্তবায়ন করে, যেটা বিএনপি করে না। এই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই তাদের এই রাজনৈতিক ম্যানিফেস্টে বা রাজনৈতিক ধারার মধ্যে যদি তারা ইসলামকে নিয়ে আসতে পারে, তাহলে আমি মনে করি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে তাদের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে আমি মনে করি ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ মূল্যবান আমার কথাগুলো শোনার জন্য এবং আপনাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।